বলবো, ওনার যদি ন্যূনতম সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে মমতা ব্যানার্জির দল ছেড়ে এই 80 বছর বয়সে কিসের লোভে কিসের লালসায় তিনি মমতা ব্যানার্জির দল ছেড়ে আবার একটা অনামী দল, যে দলকে কেউ চেনে না জানে না, সেই দলের লিডারশিপ করতে যাচ্ছি। শুনছি নাকি আবার আগামী দিনে এনডিএকে সমর্থন করবে। এক পা গঙ্গায় আর এক পায়ে ডাঙ্গায় সে আবার কেন্দ্রের মন্ত্রী হবে। ওর থেকে ওকে বট গাছ থেকে গলায় দড়ি দেওয়া উচিত। হ্যাঁ, আমাদের বহরমপুর আমাদের দাদাদের ক্লাসমেট ছিল, আমার বড়দার ক্লাসমেট ছিল। ও কী করতো জানেন তো, বাড়ি থেকে বেরিয়ে কলেজে আসতো, কলেজে গেঁজাতো, ছাত্র রাজনীতি করতো। ওই করতে করতে যার একটু চকচকে সাইকেল একটু, তখনকার দিনে একটা সাইকেলের দাম ছিল 50 টাকা। তো এদিক ওদিক দেখে লোকজন না থাকলে পরের সাইকেল, আর তখনকার দিনে সাইকেলের এত লক থাকতো না, তালা থাকতো না, ও পরের সাইকেলে চেপে চলে যেত। যদি সাইকেল হলে বলতো এই সুদীপ কেন আমার সাইকেলে যেতে, বলে এই চায়ের দোকানে একটু কাজ আছে, ঘুরে এসে দিচ্ছে। আর যদি সে না দেখতো তাহলে ওই সাইকেলটা গিয়ে 30 টাকায় বিক্রি করে। এর জন্য অফিসিয়ালি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদে একটা নাম আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় সাইকেল চোর। এটা আমি আপনাকে জোরের সাথে বলছি। ওর যদি হিম্মত থাকে তাহলে মুর্শিদাবাদের মাটিতে গিয়ে আমার বিরুদ্ধে বলবে, আর আমি প্রমাণ করে দেব। কারণ যাদের সাইকেল চুরি করেছে তারা অধিকাংশ, ওর বয়স 80 হয়ে গেছে, তাদেরও সেই সময় 80 হয়ে গেছে, কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে, কেউ আছে, তাদের তো ছেলে বা নাতি নাতনিরা আছে, তাদেরকে বললেই বলবে যে আমার দাদুর সাইকেল চুরি করেছে। আর বহরমপুর শহরের যত মানুষ বাস করে তার মধ্যে আজকের দিনেও এটা অবগত আছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অপর নাম সাইকেল চোর। মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে যে লোকসভায় প্রার্থী হতে পারে অথবা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হতে পারেন। আপনি আগে যদি দাঁড়ান, বন্দ্যোপাধ্যায়ের লড়াই আপনি পাশে আছেন? দেখুন, আমি এই কারণেই বলেছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে তো একটা উল্লেখযোগ্য নক্ষত্র। কারণ তিনার 71 বছর বয়স, তিনি প্রায় সংসদীয় রাজনীতিতে 45 বছর ধরে 7 বারের সাংসদ, 3 বারের বিধায়ক, মুখ্যমন্ত্রী করেছেন। আজকে যাদের দল ভেঙে যাচ্ছে, এই দলের মধ্যে উপদল তৈরি হচ্ছে। ফার্স্ট টাইম বিধায়ক হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এলওপি হয়ে গেল, কোনো লেটার হেডের চিঠি দরকার হলো না। ফার্স্ট টাইম বিধায়ক হয়ে যেমন অনারেবল শাসক দলের আমাদের বিধানসভার কাস্টোডিয়ান মানে আমাদের স্পিকার সাহেব হয়েছেন, তেমনি ফার্স্ট টাইম বিধায়ক হয়ে সন্দীপন সাহা, ঋতব্রত, তারা কেউ লিডার, কেউ ডেপুটি লিডার হয়ে গেছে। আমি ওই জন্য বলেছিলাম মমতা ব্যানার্জি যদি আসতে চাই, আমার তো 81,000 ভোটে তৃণমূলকে হারিয়েছি, আর 59,000 ভোটে বিজেপিকে হারিয়েছি। কংগ্রেস 4,000 ভোট পেয়েছে, বিজেপি আপনার 64,000 ভোট পেয়েছে, আর তৃণমূল 41,000 ভোট পেয়েছে, আর আমি 1,23,800 ভোট পেয়েছি। রেজিনগরে আমি যতক্ষণ বেঁচে আছি, রেজিনগরে শেষ কথা বলবে, সব পার্টি যদি এক হয় তাও আমি ওখানে জিতব। তাই বলেছি মমতা ব্যানার্জি যদি বিধানসভায় আসতে চায়, ওনার প্রতীকেই লড়ুক। আমাকে বলতে হবে যে আমার যারা কাছের ছিল, যাদের আমরা দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম, তারা আমাকে লাত মেরে চলে গেছে, তো আমি তোমার কাছে এই সিটটা চাইছি। তা আমি বলছি আমার ছেলেকে আমি দাঁড় করাবো না, ওনাকে ছেড়ে দেবো। আগেও বলেছি।